থাকে যদি আমরা প্রকৃতি অর্থে নিজেদের জীবনকে ইসলামের সাথে একাকার করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই দাওয়াত, আমাদের এই কাজ মানুষ শুনবে। এর সাথে কি আপনার একমত? অর্থাৎ মুখে শুধু বক্তব্য দেওয়ার কাজ নয়, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি কিনা, আমি পিতামাতার খেদমত করছি কিনা, আমি হারাম হালাল পার্থক্য করছি কিনা, আমি অপরের উপরে জুলুম করছি কিনা, এইটা কিন্তু সমাজের মানুষ দেখে। এই দেখার পরে যদি মনে করে যে আপনি কারেক্ট, সঠিক আছে, তখন আপনি যা বলবেন মানুষ শুনবে। আর এর আগে যাই বলেন না কেন মানুষ কোনো কথা শুনবে না, ওই এরকম ডাকবো, কথা বলবো, শুনবো, চলে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত মানুষের ইহকালীন শান্তি এবং পরকালের মুক্তির জন্য কল্যাণ স্বরূপ আমি প্রেরণ করেছি। গাইডলাইনার তার সম্পর্কে আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যার উত্তম আদর্শ, উত্তম আমল, যার কাছে পৃথিবীতে অন্য কোনো আদর্শ সমকক্ষ হবে না। এত উত্তম আদর্শ আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়ে আমাদের গাইডলাইনার হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং সেই দায়িত্ব পালন করা আমাদেরকে একান্ত দরকার। প্রত্যেকটা মানুষের উপরে এটা দায়িত্ব এবং অর্পিত কাজ। সূরা বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য, আমার দিন প্রচার করার জন্য, আমার কথা মানুষদেরকে বলার জন্য এবং তোমাদের জীবনের সাথে একাকার করে নেওয়ার জন্য আমি তোমাদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। প্রশ্ন হতে পারে, আমাদের এখানে সম্মানিত ইমাম সাহেব হয়তো আছেন, সম্মানিত ইমাম সাহেব, এশার নামাজ ছিল রাত 8টার সময়। যদি ইমাম সাহেব 8টায় 5 মিনিটে আসে, ওনার জন্য কি নামাজ বসে থাকবে? নামাজ চলবে। এবং চলার পরে এতগুলো মানুষ যখন নামাজ শুরু হয়েছে, ওই পিছন থেকে ইমাম সাহেব পিছন থেকে প্রথম সারি লোকজন সরিয়ে দেবে, সরো আমি ইমাম সাহেব। এরপরে সরাতে সরাতে আসবে। কিছু লোক তো ধৈর্যহারা হবে, হয়ে নামাজ ছেড়ে দিয়ে ইমামের আষ্টে সৃষ্টি পিলারের সাথে বেঁধে রাখবে। কারণ এতদিন ইমাম ছিলেন, আজকে উনি পাগল হয়ে গেছেন, এই জন্য পিলারের সাথে বেঁধে রাখবে, তাই না? এবং তারপরে যদি বাড়াবাড়ি করে তাহলে সোজা টিকিট কেটে পাবনায় নিয়ে যাবে। তাহলে একজন শ্রদ্ধেয় ইমাম, যার পেছনে আমরা ইক্তেদা করি, যার ভোট মিলানোর সাথে আমরা নামাজ আদায় করি, যাকে গণ্যমান্য করি, সেই ব্যক্তি জাস্ট সিস্টেম লস করেছেন, ওনার কাজের অবহেলা করেছেন, 5টা মিনিট পরে এসেছেন, অবহেলা করেছেন, এই জন্য ইমাম থেকে হয়ে গেল কি পাগল। ঠিক তেমনই এই মানুষকে আল্লাহ ইমাম বানিয়েছেন, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ ইমাম বানিয়েছেন, এবং এই মানুষকে এই দিনের কথা মানুষকে বলার দায়িত্ব দিয়ে বানিয়েছেন। যদি সেইটা না করে তাহলে এই মানুষ কি সমস্ত সৃষ্টির ইমামত থাকবে? তখন কি হবে? আল্লাহ বলছেন, বালহুম আদল, আপনারা পড়েছেন যে একবার সে যে কোনো একটা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে যাবে, সে আর ইমাম থাকার অধিকার রাখবে না। এখন আপনাকে ইমাম থাকতে চান? আল্লাহ রহম করুন। এখন আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই, এই কাজটা কি আমাদের এখন করা দরকার কিনা? রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, দ্যাটস এনাফ। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, ওই যুগটাকে ইসলামের ইতিহাস বলে জাহিলি যুগ, বর্বরতার যুগ, হিংস্র যুগ, কালো যুগ, নিকৃষ্ট যুগ বলে না ইসলামের ইতিহাস। আমি সেই যুগের 2-1টা কথা আপনাদেরকে বলি। কোন দিক দিয়ে আমরা বলবো তাদের বর্বর, হিংস্র, অন্ধকার, নিকৃষ্ট, খারাপ, কি করে বলবো? আব্দুল উজ্জা নামক একজন যুবক, তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দুধার দিয়ে মানুষ তাকিয়ে থাকতো তার সুন্দর রেশমি জামা কাপড় দেখার জন্য, এবং হাই পারফিউমার, তিনি সবচাইতে ভালো পারফিউম ব্যবহার করতেন এই সুগন্ধি উপভোগ করার জন্য। আপনার সম্মানিত এলাকার মানুষ রাস্তা দিয়ে যখন হেঁটে যান, কেউ কি আপনাদের রাস্তার দুধার দিয়ে দাঁড়ায় থাকে আপনাদের জামা দেখার জন্য? তাহলে দেখেন, আমাদের চাইতে তাদের জামা উন্নত মানের ছিল। তাহলে বলতে পারেন যে তারা
ইমরুল কায়েস এত বড় শ্রেষ্ঠ কবি, যার সমকক্ষ কবি বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীতে এখন নেই। তাহলে এদিক দিয়ে তারা আমাদের চাইতে শ্রেষ্ঠ ছিল না? শ্রেষ্ঠ ছিল। যদি বলেন আমরা একটু স্বাস্থ্য শরীর ভালো, তাহলে তারা না, যারা সৌদি আরবে গিয়েছেন দেখেছেন, বিশেষ করে গুলুজ নামক একজন ব্যক্তির বর্ণনা পাওয়া যায়। তবে বর্ণনা যতটুকু পড়েছি আমার ধারণা হয়েছে যে আমার বডি আর তার উরু সমান ধারণা হয়েছে আমার। তাহলে স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের চাইতে তারা উন্নত। বলতে পারেন আমরা আল্লাহ বিশ্বাস করি, তারা মনে হয় আল্লাহ বিশ্বাস করতো না। আমি আসার আগে আলোচনা শুনছিলাম, প্রত্যেক নবী তার প্রত্যেক সময় ইবাদতের ধারাবাহিকতা ছিল, আমি শুনছিলাম। তা আমরা মনে হয় আল্লাহ বিশ্বাস করি, তারা মনে হয় আল্লাহ বিশ্বাস করতো না, এটা হয়তো আমরা মনে করতে পারি। আসলে দেখুন, যখন কাবা ঘর ভাঙার জন্য আসে, আচ্ছা আমাদের যে ফখরুদ্দিন সাহেব, বিভিন্ন সাহেবরা আসেন, রাষ্ট্রপ্রধানরা আসেন, রাস্তা দুধার দিয়ে দোকানপাট সব ভেঙে তছনছ করে দেয়। কোন মসজিদ ভেঙেছে? সাহস করে। কিন্তু কাবা ঘর ভাঙার জন্য বাদশাহ আবরাহায় চলে আসলো। চলে এসে আব্দুল মুত্তালিবের উট, দুম্বা, ছাগল, মোষ যা আছে সব কিছু ধরে গেল। আব্দুল মুত্তালিব চলে গেলেন বাদশাহ আবরাহার কাছে, যে বলেন আবরাহা এই দুম্বা উটগুলোর মালিক আমি, এগুলো ধরেছ ছেড়ে দাও। আর এই কাবার মালিক আল্লাহ তাআলা, তুমি কাবা ঘর ভাঙতে আসছো, কাবা ঘর ভাঙতে যাবে, এগুলোর মালিক আমি, আমার এগুলো ধরেছ কেন, ছেড়ে দাও। বাদশাহ আবরাহা দেখলো যে আসলে কি যৌক্তিক, বলে হ্যাঁ আব্দুল মুত্তালিব আপনার সবগুলো ছেড়ে দিলাম। আব্দুল মুত্তালিব বুক চাপতে বলেছিলেন, আমি বিশ্বাস করি কাবা ঘর ভাঙা তো দূরের কথা, ওর ধারে কাছে আবরাহা কোনো পৌঁছাতে পারবে না। এই কাবার মোতাল্লি আমি হতে পারি, কিন্তু কাবা ঘরের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। ভাঙতে পেরেছিলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজজিল ফাজআলাহুম কাসফিন মাকুল। গরু খাওয়ার পরে জাবর কেটে যেমন চর্বিত অংশ হয়ে যায়, বাদশাহ আবরাহার হস্তি বাহিনী সেরকমে পরিণত হয়ে গিয়েছে। ডান পাশে পুরো সাফ করে দিয়েছে, বাম পাশে দিয়েছেন, বাম পাশে পুরো সাফ করে দিয়েছে, আর জামা কাপড় নেই, বুকের পরে রেখেছেন, বুক চাপতে চাপতে সারা রাত ঘুমিয়ে দিয়েছে। মা যখন খেতে বসেছে, আমরা প্রসাদ করেছি, মা প্লেটটি সরিয়ে দিয়ে আবার আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তিনি খেতে বসেছেন। এই মা যখন বৃদ্ধা হয়, তখন আমরা ঘরের ওই দক্ষিণ পাশের বারান্দায় রেখে দিই একটা ভাঙা চৌকি দিয়ে, ছাড়া লেপ দিয়ে, একটা বদনায় একটা ভাঙা প্লেট এবং একটা ভাঙা গ্লাস দিয়ে ঘরের এক পাশে মাকে বাবাকে আলাদা করে রেখে দিই। কনকনে শীতের দিনে ছেলে যখন দূর বাজারে বাজার করতে যায়, যখন বাজার করে গভীর রাতে ফিরে আসে, বাড়ির পাহারাদার কুকুরটিও বিছানি গাদার আড়ালে ঘুমিয়ে পড়ে, পরিচালিত ছেলে মেয়েগুলো ঘুমিয়ে পড়ে, সাজার স্ত্রীও ঘুমিয়ে পড়ে। ওই কনকনে শীতে গভীর রাতে যখন পাঁচিলের ভিতরে পা রাখে, তখন আমার দেওয়া সেই ছেঁড়া লেপের ভিতর দিয়ে আমার মা মুখটি বের করে দিয়ে বলে, বাবা তুই কি বাড়িতে এলি? আমি বলি, মা তুমি ঘুমাও, তুমি এখনো ঘুমাওনি? মা বলে, বাবা আমি কি করে ঘুমাই, আমার কলিজাটা যে এখনো এই গভীর রাতে যে এখনো বাইরে আছে। আমাদের এই মা যাদের আছে, আমাদের এই বাবা যাদের আছে, আল্লাহর এই নিয়ামতকে সর্বোচ্চ মাথায় করে রাখতে হবে। আমার যখন বাজারে গিয়েছি, সবার জন্য আমি জিনিসপত্র কিনেছি, কেনেন, ছেলের জন্য অনেক টাকা পয়সা কিনেছেন, জামাপত্র কিনেছেন, কেনেন, স্ত্রীর জন্য কিনেছেন, কেনেন, একটা বেদানা কিনবেন, পাঞ্জাবির পকেটে করে নিয়ে আসবেন, সবাইকে সবটা দিয়ে দেবেন। মাকে বাম পাশে বসাবেন, বাবাকে ডান পাশে বসাবেন, বেদানাকে ফাটাবেন, ওই দানা দুটো নিয়ে মায়ের মুখে দুটো দানা দিবেন, বাবার মুখে দুটো দানা দিবেন। আল্লাহর রহমতে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন। আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যারাই সম্পৃক্ত আছে, আমি প্রায় এই কথা বলি, আপনি যদি আপনার মাকে খেদমত করেন, আপনার বাবাকে খেদমত করেন, জামাত ইসলামী 99% কাজ করেছেন আপনি।
এই খেদমতের মাধ্যমে যখন ওই প্রতিবেশী মানুষটা দেখবে যে ওই ব্যক্তি তার বৃদ্ধা মাকে খেদমত করছে, বৃদ্ধ পিতাকে খেদমত করছে, নিয়মিত মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, তখন আপনি একটা মানুষকে যেখানে ভোট দিতে বলবেন সে না দেখে সেখানে ভোট দিবে। আপনি যেখানে যেতে বলবেন আপনার সাথে সে সেখানেই যাবে। সুতরাং জামাত ইসলামের যারা সঙ্গে আছি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আমাদের বৃদ্ধ পিতা বৃদ্ধা মাকে আমরা খেদমত করে আমরা আল্লাহর কাছ থেকে জান্নাত আদায় করে নেব। আমি যে কথাগুলো বলেছি সমস্ত কথাগুলো আমি যাতে আমল করতে পারি এবং আমরা সবাই মিলে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া